ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব শাহেদ ভাই লন্ডন থেকে জানতে চেয়েছেন, উজুর শেষে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এই দোয়াটি পড়া সঠিক হাদিস দ্বারা প্রমাণিত আছে কি নাই? কেউ বলেছেন সঠিক, কেউ বলেছেন দুর্বল, কোনটা ঠিক? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, উজুর প্রথমে আপনার বিশুদ্ধ হাদিস অনুযায়ী আপনার আল্লাহর নাম স্মরণ করতে হয়, শুধু বলবেন বিসমিল্লাহ। এরপরে উজু শেষ করার পর সহিহ মুসলিমে যে হাদিস এসেছে 234 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যে কেউ যখন উজু করবে ফায়াবলুগু আও ফায়ুসবিগুল উদুআ, এবং পরিপূর্ণভাবে সুন্দর করে উজু করে বলবে, সুম্মা ইয়াকুলু বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা কেউ যদি পড়ে যে আমি এই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এতটুকু দোয়া এটা পড়লে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়, ইয়াদখুলু মিন আইয়িহা শা, যে দরজা দিয়ে জান্নাতে যেতে চায় যেতে পারবে। এটা এতটুকু হাদিস সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে এই হাদিসটি তিরমিজিতেও বর্ণিত রয়েছে, তবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই দোয়াটার শেষে আরেকটু অতিরিক্ত উল্লেখ করেছেন, সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, মানে হে আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। এই যে অতিরিক্তটা ইমাম তিরমিজিতে 55 নম্বর হাদিসে এটা উল্লেখ করা হয়েছে। এই অতিরিক্তটা সম্পর্কে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, হাযিহি জিয়াদা আল্লাতী ইনদা তিরমিজি লাম তাসবুত ফি হাযাল হাদিস, যে এই হাদিসে ইমাম তিরমিজি যে অতিরিক্তটা করেছেন এটা হাদিস, এটা প্রমাণিত নয়। হ্যাঁ, তা এই সম্পর্কে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ তিরমিজিতে বলেছেন যে এটা বিশুদ্ধ হাদিস, অন্যান্য হাদিস দ্বারা এটা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। অনুরূপভাবে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যেও বলেছেন এটা প্রমাণিত রয়েছে। তবে এই বেশিরভাগ ক্ষেত্রে যেটা কথা সেটা হলো যে আপনার কেউ যদি এটা আমল করলে করতে পারে, না করলে কোনো জরুরত নয়। তবে বিশুদ্ধ মতে যেটা সেটা হলো ইমাম মুসলিম যেটা বর্ণনা করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু বললেই যথেষ্ট। কিন্তু কেউ যদি ওটা বলা যেতে পারে। ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা বিশুদ্ধভাবে বর্ণিত রয়েছে, বলতে পারে ইনশাআল্লাহ তাআলা। এবং আরও একটা দোয়া রয়েছে, এইটা বলার পর যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটাও বলা যাবে। ইমাম নাসাই এটাকে বর্ণনা করেছেন ফি আমালিল ইয়াউমি ওয়াল লাইলা এখানে, এবং সেটা এই হাদিসটিও বলা যেতে পারে, এই দোয়াটিও বলা যেতে পারে, এই আর কি। এরপরে আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত রয়েছে, অনেক সময় হাত ধোয়ার সময় একটা দোয়া বলে, মুখ ধোয়ার সময় বলে আল্লাহুম্মা বাইয়িজ ওয়াজহি ইয়াওমা তাসওয়াদ্দুল উজু, অথবা হাত ধোয়ার সময় বলে আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি ওয়া লা তু'তিনি বিকিতাবি বিশিমালি। এই ধরনের অন্যান্য যে সব দোয়া অনেকে বলে থাকে, এগুলির কোনো প্রমাণ সহিহ হাদিসে নেই। শুধু বিসমিল্লাহ প্রথমে এবং সবার শেষে এই দোয়া বলা যেতে পারে। আর এই আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এটা যদি ইচ্ছা হয় বলবেন, মাঝে মধ্যে ছাড়বেন, কোনোই সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।